ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। ৪ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছানো তেলের দাম ভোগান্তি বাড়াচ্ছে মার্কিনীদের। এছাড়া ক্রমবর্ধমান গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে মার্কিন অটো শিল্পেও। সরবরাহ সংকটে কমছে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন, সেই সাথে কমছে এই শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর। তথ্য বলছে যুক্তরাষ্ট্রে গেল ৫ বছর ধরে ফেডারেল রিজার্ভের পূর্বাভাসের চেয়েও বেশি হচ্ছে বার্ষিক মূল্যস্ফীতি, যার অন্যতম কারণ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। ফলে অতিরিক্ত চাপে ব্যয় নিয়ন্ত্রণে বাধ্য হচ্ছেন ভোক্তারা। এমন অবস্থা চলমান থাকলে নেতিবাচক প্রভাব পড়বে ভ্রমণ, হোটেল, রেস্তোরাঁ, ইলেকট্রনিক্সের ব্যয়ে। বিশ্লেষকদের মতে তেলের দাম ১০% বাড়লে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে প্রায় ০.২ শতাংশ পয়েন্ট। যদি ২ থেকে ৩ মাস ব্যারেল প্রতি $১০০ বা তার বেশি থাকে, তাহলে গ্রীষ্মে মূল্যস্ফীতি ছাড়িয়ে যাবে ৩.৫%-এর ঘর। এছাড়া তেলের দাম ব্যারেল প্রতি $১০ বাড়লে জিডিপি প্রবৃদ্ধি কমে যাবে প্রায় ০.১ শতাংশ পয়েন্ট। পরিস্থিতি সামাল না দেয়া গেলে চাপ বাড়বে শ্রমবাজারেও। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গেল মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমেছে ৯২,০০০। একই সঙ্গে বেকারত্বের হার সামান্য বেড়ে ৪.৪% দাঁড়িয়েছে। সংঘাতে বড় ধরনের প্রভাব পড়ছে সার পরিবহনে। ৩০% নাইট্রোজেন সারের সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। পরিবহন বাধাগ্রস্ত হয় ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরুতে দাম বেড়েছে ৩০%। তথ্যমতে ইউরিয়া সারের চাহিদার অর্ধেক আমদানি করে থাকে যুক্তরাষ্ট্র। ফলে চলতি মৌসুমে সরবরাহ ঘাটতি হতে পারে ২৫ থেকে ৩৫%। আঘাত আসতে পারে আবাসন খাতেও। যুদ্ধ শুরুর আগে যেখানে বন্ধকির হার ৬%-এর নিচে নেমেছিল, সেখানে মূল্যস্ফীতি বৃদ্ধিতে এই হার আবারও বাড়ার শঙ্কা মার্কিনীদের। নাদিয়া ইসলাম তুলি, ৭১।